সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি পরিমাপ নির্ধারণ করেন, বিষয়সমূহ হস্তক্ষেপ করার ক্ষমতা রাখেন এবং সময় পরিচালনা করেন ও যুগ পরিবর্তন করেন। তিনি ভাগ্যের পরিবর্তনকে দিন, মাস, বছরের ভাঁজে ভাঁজে গচ্ছিত রাখেন। তিনি চক্ষু শীতল করা ও বক্ষ প্রশান্ত করা নানাবিধ অনুগ্রহ নেয়ামতে ধন্য করেন। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এটি সেই সাক্ষ্য, অন্তর যার স্বীকৃতি দেয়, মুখেও যা উচ্চারণ করে এবং লেখা লাইনগুলো দ্বারা যা আলোক উজ্জ্বল হয়ে ওঠে। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল, যিনি হেদায়াত, রহমত ও নূর নিয়ে প্রেরিত হয়েছেন। তার উপর, তার পরিবার পরিজনের উপর এবং প্রতিদান ও পুনরুত্থান দিবস পর্যন্ত সুন্দরভাবে তাদের অনুসরণকারী সকলের উপর আল্লাহর রহমত বর্ষণ করুন। অতঃপর ইমানদার ভাইরা, আপনারা প্রকাশ্যে গোপনে মহান ও মহিয়ান আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, কারণ তাকে ভয় করা তার সন্তুষ্টির সবচাইতে দৃঢ় উপকরণ এবং অনুগ্রহের সর্বপ্রশস্ত প্রবেশদ্বার। এটি এমন ব্যবসা যা ক্ষতির মুখে পড়ে না, এটি এমন পাথেয় যা নিঃশেষ হয় না, এটি এমন আনন্দ যা বিচ্ছিন্ন হয় না। আর এটি চিরস্থায়ী পরকালীন নিয়ামতের পূর্বেই ইহকালীন জীবনে নগদ নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। হে ঈমানদারগণ, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাহলে তিনি তোমাদের জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী স্থাপন করবেন, তোমাদের অপরাধসমূহ ক্ষমা করবেন এবং তোমাদেরকে মার্জনা করবেন। আর আল্লাহই হলেন মহা অনুগ্রহের অধিকারী। দ্রুতবেগে দিনসমূহ অতিবাহিত হওয়া এবং বছরগুলো গত হয়ে যাওয়ার মাঝে রয়েছে বুদ্ধিমানের জন্য শিক্ষা ও জ্ঞানীদের জন্য উপদেশ। সে পরিস্থিতিতে মুমিন ব্যক্তি চিন্তায় নিমগ্ন ব্যক্তির মতো করে দণ্ডায়মান হবে এবং উপদেশ গ্রহণকারী ব্যক্তির দৃষ্টির মতো করে দৃষ্টিপাত করবে। অতঃপর সে আগত সময়কে বিগত দিনের সাথে তুলনা করবে, কেননা সে নিশ্চিতভাবে জানে আজকের দিনটি অবশ্যই গতকালে পরিণত হবে। আজকের স্বরলিপি ধীরে ধীরে ক্ষীণ আওয়াজে রূপান্তরিত হবে। আমাদের সতেজ বছরটি বিগত বছরের সাথে কতই না সাদৃশ্যপূর্ণ। আমাদের আজকের বর্তমান দিনটি চলে যাওয়া গতকালের সাথে কতই না সামঞ্জস্যপূর্ণ। যেন যুগের পালাবদল জাতাকলের চাকার ঘূর্ণনের মতো হয়েছে এবং কালের অবশিষ্ট সময় দ্বিপ্রহরের সূর্যের অবস্থানের অনুরূপ হয়েছে। এটি আল্লাহর অমোঘ নিয়ম। ধরনীর সৃষ্টির মাঝে তিনি যার ফায়সালা করে রেখেছেন। কোনো কালেই অবস্থা স্থির স্থায়ী হয় না, তথাপি জীবন তার অধিকারীকে নিয়ে পরিবর্তিত হতে থাকে। এতে যারা অবস্থান করছে তাদেরকে নিয়ে ত্বরান্বিত হতে থাকে। এক পর্যায়ে আল্লাহর সাক্ষাতে জীবনের ভ্রমণ শেষ হয় এবং বয়সের চলার সমাপ্তি ঘটে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, নিশ্চয়ই আমার কাছেই প্রত্যাবর্তন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা রব্বিকাল মুনতাহা, আপনার প্রতিপালকের কাছেই প্রত্যাবর্তন। আমরা যখনই আমাদের হিজরি বছরকে বিদায় জানাচ্ছি এবং সে বছরের দিনগুলোকে গুটিয়ে ফেলছি, তখনই আমাদের মাঝে আবির্ভূত হওয়া নতুন আরেকটি বছরের সাথে আশাভরা হাত নিয়ে কর্মোদ্যম করতে উদ্যত হয়েছি। আমরা শুভ লক্ষণ, বিভিন্ন আশার সুসংবাদ নিয়ে সেটির সূচনা করতে যাচ্ছি এবং নিয়ত, কথা, কাজ ও নেক আমলগুলো সঞ্চিত রেখে বিগত বছরের যে দিনগুলো অতীত হয়েছে আমরা সেগুলোকে বিদায় জানাচ্ছি। আমরা সে বছরের বিদায়ের সাথে সাথে কল্যাণের এক বিরাট মৌসুমকে বিদায় জানিয়েছি, যে মৌসুমে আল্লাহ মুসলমানদের উপর ইসলামের মহানতম নিদর্শন ও তার মহত্বের ভিত্তি পালনের দ্বারা অনুগ্রহ করেছেন। এখন আমরা আল্লাহর মাসসমূহের মাঝে মুহাররম মাসকে অভ্যর্থনা জানিয়েছি। কল্যাণের মৌসুম সমূহ ধারাবাহিকতায় একই বৃত্তে যুক্ত, কাছাকাছি সময়, একটি মৌসুমের পর আরেকটি মৌসুম। এটি আল্লাহর সেই পবিত্র মাস যার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে মাসকে মুহররম নামে অভিহিত করো, রমজানের পর আল্লাহর কাছে সেই মাসের সিয়াম পালন করা সর্বোত্তম নফল সিয়াম। এই হাদিসের বাহ্যিক অর্থ এটি বোঝায় যে
আল্লাহর পবিত্র মাসসমূহের সিয়াম পালন করা রমাজানের পর শর্তহীন নফল ইবাদত সমূহের মাঝে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত। যেমনভাবে সলাতের দ্বারা শর্তহীন নফল ইবাদত হল কিয়ামুল লাইল তথা রাতের সলাত। অগণিত কল্যাণের মৌসুম সমূহে আল্লাহ আমার জন্য আপনাদের জন্য বারাকা রাখুন। আমাদের ও আপনাদের পক্ষ থেকে নেক আমল সমূহ কবুল করুন। আপনারা যা শুনেছেন আমি তাই বলছি। আর এ সময় মহান আল্লাহর কাছে আমার জন্য আপনাদের জন্য ইস্তেগফার করছি। তার কাছে সকলের প্রত্যাবর্তন। আমি তার উপর ভরসা করছি। তিনি কতই না উত্তম অভিভাবক, কতই না উত্তম সাহায্যকারী। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি প্রশংসার মালিক ও কৃতজ্ঞতার হকদার, যিনি সীমাহীন দান করেন এবং বান্দাদের রহমতের চাদরে আবৃত করেন। এমন প্রশংসা যা মেঘের প্রবল বর্ষণের মতো অবারিত, যার ফল সুমিষ্ট এবং দীপ্তিতে যা আলো ঝলমলে। সালাত ও সালাম বর্ষিত হোক সৃষ্টির সেরা ও শেষ নবী আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন, পবিত্র ও শ্রেষ্ঠ সাহাবীদের উপর। অতঃপর হে ঈমানদারগণ, পুরুষ ও নারীগণ, নিশ্চয় আল্লাহ আপনাদেরকে এই মর্যাদাপূর্ণ ও পবিত্র স্থানসমূহে আগমনের সৌভাগ্য দান করেছেন। এই মহিমান্বিত সময় ও সম্মানিত মুহূর্তে আর এই পবিত্র ভূমির দায়িত্বে থাকা শাসকদের তৌফিক দান করেছেন, যাতে তারা নিরাপত্তা, ঈমান, প্রশান্তি ও সচ্ছলতার শীতল ছায়ায় এই পবিত্র স্থান এবং তাতে আগন্তুক দর্শনার্থীদের যথাযথ যত্ন ও সেবা করতে পারেন। তাই হে ঈমানদার ভাই ও বোনেরা, হাজি ও জিয়ারতকারীগণ, এই মহান নিয়ামত ও সুস্পষ্ট অনুগ্রহকে গভীরভাবে অনুধাবন করুন আর আল্লাহর প্রশংসা উচ্চারণ করুন। এই পবিত্র ভূমির মর্যাদা ও পবিত্রতা ধারণ করুন এবং এখানকার আদব, শিষ্টাচার ও মর্যাদা রক্ষা করুন। পবিত্র স্থান ও নিদর্শন সমূহের প্রতি সম্মান প্রদর্শন করুন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনে উৎসাহী হন আর এখানকার শাসকদের জন্য দোয়া করুন যেন আল্লাহ তাদেরকে তৌফিক, সঠিক পথ নির্দেশনা, সহায়তা, দুনিয়া ও আখেরাতে উত্তম পুরস্কার দান করেন। কবির ভাষায়, যে কেউ এখানে এসে ন্যায় বিচারের বিস্তৃত নিরাপত্তা ও সমৃদ্ধি হয়ে আকৃষ্ট হয়, এমনকি শত্রুরাও তা স্বীকার করে জনমানুষের সামনে। আর প্রকৃত সত্য তো সেটাই যা উচ্চারিত হয় শত্রুর মুখেও। ইতিহাসের পৃষ্ঠা ভরপুর এমন কাজ ও ঘটনায় যেগুলোর গণনা করার সামর্থ্য নেই। হে আল্লাহ, আমরা আপনার কাছে প্রার্থনা করছি, আপনি হারামাইন শরীফাইনের সেবা, রক্ষণাবেক্ষণ ও আগন্তুকদের দেখাশোনার দায়িত্বে নিয়োজিত সকলকে, বিশেষত হারামাইনের উত্তরাধিকারীদেরকে সর্বোত্তম ও পরিপূর্ণ প্রতিদান দিন, ইয়া আকরামাল আকরামিন। আর আপনি তাদেরকে আপনার হেফাজতে রাখুন, আপনার বিশেষ যত্নে আবৃত করুন এবং আপনার রক্ষণাবেক্ষণে নিরাপদ রাখুন, ইয়া রব্বাল আলামিন। আপনি ঈমানের কেন্দ্র, ওহীর অবতরণ স্থল, মুসলমানদের হৃদয়ের আকর্ষণ স্থল এই পবিত্র দেশ সৌদি আরবকে সকল কুমন্ত্রণা ও চক্রান্তকারীদের অনিষ্ট থেকে হেফাজত করুন। হে আল্লাহ, হাজিদের হজ ও নেক আমল সমূহ কবুল করুন। তাদেরকে ক্ষমাপ্রাপ্ত ও লাভজনক ব্যবসা সহ তাদের ঘর ও পরিবারে ফিরিয়ে দিন। মুসলিম নর নারীদের সকল প্রকার নেক আমল কবুল করুন এবং তাদের সুন্দর আশা পূর্ণ করুন। মুসলিমদের সার্বিক অবস্থার সংশোধন করুন। তাদেরকে আপনার ও তাদের শত্রুদের উপর বিজয় দান করুন, হে শক্তিধর পরাক্রমশালী। মনে রাখবেন, জুমার দিন এবং অন্যান্য সকল দিনে সর্বোত্তম সৃষ্টি ও নবীদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি সালাত ও সালাম পাঠ করুন। হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পবিত্র পরিবার পরিজন, সুমহান সাহাবায়ে কেরাম, উত্তম রূপে তাদের অনুসরণকারী সকলের উপর বারাকাত নাযিল করুন ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত বছর অতিবাহিত হবে এবং আপনার অনুগ্রহ চলমান থাকবে। হে আল্লাহর বান্দারা, তার শুকরিয়া আদায় করে আপনাদের রবের অনুগ্রহ ধরে রাখুন। তার আদেশ মেনে চলার মাধ্যমে তার নিয়ামত রক্ষা করুন এবং তার কাছে দোয়া করুন, তার জিকিরে নিমগ্ন থাকুন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই খুতবায় আল্লাহর প্রশংসা ও তাওহীদের সাক্ষ্য দিয়ে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা হয়েছে।
অতঃপর মুমিনদের আল্লাহভীতির নির্দেশ দিয়ে বলা হয়েছে, তাকওয়াই হলো সফলতার চাবিকাঠি ও নিয়ামতের উৎস। সময় অতিবাহিত হওয়ার গুরুত্ব এবং তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, প্রত্যেক বছর দিন শেষ হয়ে যায়, আর মানুষের উচিত তা থেকে আত্মজিজ্ঞাসা ও ভবিষ্যতের প্রস্তুতি নেওয়া। জীবনের গন্তব্য হলো আল্লাহর কাছে ফিরে যাওয়া। এরপর হিজরি নববর্ষ মুহররম মাসের ফজিলত তুলে ধরা হয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী রমাজানের পর মুহররম মাসে সিয়াম পালন করাই সর্বোত্তম নফল ইবাদত। খুতবার শেষাংশে পবিত্র ভূমি হারামাইন শরীফাইনের মর্যাদা, নিরাপত্তা, সেবার গুরুত্ব উল্লেখ করে শাসকবৃন্দের জন্য দোয়া করা হয়েছে। মুসলিম উম্মার কল্যাণ, হজ পালনকারীদের জন্য মাগফিরাত এবং সকল মুসলিমদের বিজয় ও শুদ্ধতার জন্যে প্রার্থনা করা হয়েছে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সলাত ও সালাম পাঠের গুরুত্ব স্মরণ করিয়ে সকলকে আল্লাহর আনুগত্য, কৃতজ্ঞতা ও দোয়ার মাধ্যমে তার নিয়ামত রক্ষার আহ্বান জানানো হয়েছে।